বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি, আর এখন বাজে ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6:30। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভাবছি কি খাবো। তো চলো ঝটপট করে তোমাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি শেয়ার করে নিই, যে তোমাদেরও যদি আমার মতো এইরকম খিদে পেয়ে যায় তাহলে তোমরা ঝটপট করে কি বানিয়ে নিতে পারবে 2 মিনিটের মধ্যে। দারুণ একটা রেসিপি শেয়ার করবো, চলো ঝটপট দেখে নাও। ভেবেছিলাম ভিডিওটা কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করব না, যেরকম বানাচ্ছি সেই রকমই শেয়ার করব, কিন্তু ভুল করে না ভিডিওটা কেটে ফেলেছিলাম। তো যাই হোক, চলো, আর কাটাকুটির কোনো ব্যাপার নেই, পুরোপুরি লাইভ দেখাবো, লাইভ, কোনো এডিট হবে না এই ভিডিওটায়। দেখো আমি এখন আটা চেলে নিচ্ছি, একটা বোলের মধ্যে আমি একটু আটা চেলে নিচ্ছি। আটাটা ঠিকঠাকই আছে, তাও মনে হয় আমার একটু চেলে নিলে ভালো হয়, সেই জন্য একটু চেলেই নিচ্ছি। তোমরা চাইলে না চাললেও কোনো অসুবিধা নেই, পুরো সিম্পল মেনু হবে। আটা লাগবে, আরও একটা রেমেডি আমি এর মধ্যে মেশাবো, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। অনেক গুণবতী নারী আমি, আটাটা চালতে গিয়ে বেশ খানিকটা নিচে ফেলে দিয়েছি, তো ডাইনিং টেবিলটা আমার পুরোপুরি মোছা, তো সেই জন্যে ভাবলাম চলো এখান থেকে তুলে নেওয়া যাক, অসুবিধা নেই। তো নাও, এই যে 1 বাটি ভর্তি করে আমি আটা নিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। ক্যামেরাটা তো আমার কোনো ট্রাইপড নেই, তো ক্যামেরাটা আমি জগেই হেলান দিয়ে রেখেছিলাম। চলো এখন কিছু একটা খুঁজি ক্যামেরাটা হেলান দেওয়ার জন্য। আরে যাচ্ছ কোথায়, কেউ চলে যেও না, আমি আছি এখানে। জগটা নিতে গেছিলাম, তো সেই জন্য একটা বাটি নিয়ে এসেছি আমি, সেই বাটিতে ক্যামেরাটা হেলান দিয়ে রেখেছি, এই যে। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি জল, এই দেখো পুরো ভর্তি করে জল দিয়ে দিচ্ছি। জল দেবো, আর একটা কাঁটা চামচও লাগবে আমার। কাঁটা চামচ নয়, একেবারে একটা ডাবু হাতা নিয়ে চলে এসেছি। এইবার ভালো করে চলো মেশানো যাক। এই দেখো মেশাচ্ছি, আরও জল লাগবে। ব্যাটারটা পুরোপুরি রেডি করে তোমাদেরকে দেখাবো যে কেমন হলো। আরও এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে মিষ্টির রস, সাদা মিষ্টির রস, মানে রসগোল্লার রস। এই যে অনেকটা জল দিয়েছি, আশা করি তোমরা যারা বুদ্ধিমান আছো তারা অলরেডি বুঝে গেছো আমি কি তৈরি করতে যাচ্ছি, কিন্তু তারপরেও ওই একটু দেখাই তোমাদের। এই যে প্রায় রেডি আমাদের ব্যাটারটা। এর মধ্যে দেবো মিষ্টির রস, মিষ্টির রসটা রয়েছে ফ্রিজে, ঠান্ডা ঠান্ডা মিষ্টির রস। আরও একটু জল লাগবে। আচ্ছা চলো তোমাদেরকে বলেই দিই আজকে কি তৈরি করছি। ঝটপট করে একটু গোলা রুটি বানাবো, যেটাকে আজকালকার দিনে চিলাও বলে থাকে অনেকে। আমি যেহেতু এর মধ্যে কোনো সবজি অ্যাড করবো না, কিছুই দেবো না, তো সেই জন্য আমি গোলা রুটিই বলছি। এরকমভাবে ফেটাচ্ছি, দেখো একটুও কিন্তু আটার দানা এর মধ্যে থাকলে হবে না, পুরো ভালো করে ফেটিয়ে নিতে হবে। চলো এবার দেখিয়ে দিই তোমাদের কেমন হয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমার আটার গোলা, ঠিক এই রকম দেখতে লাগছে, এই রকম হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টির রস। মিষ্টির রসটা রয়েছে ফ্রিজে, ফ্রিজ থেকে বের করে দিই। এই যে বাটির মধ্যে রয়েছে মিষ্টির রস, এই মিষ্টির রসটা আমি এখন এর মধ্যে ঢেলে দেব। আচ্ছা, ফোনটা আবারও রাখি। যতটা মিষ্টি পছন্দ করো ততটা দিয়ে দেবে, আমি একটু বেশি মিষ্টিই পছন্দ করি, তাই বেশি করে দেব। এই দেখো বেশ অনেকটা মিষ্টির রস দিয়ে দিয়েছি। গোলা রুটি আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, অনেকে পছন্দ করে না এত মিষ্টি খেতে, কিন্তু আমার খুব ভালো লাগে। আর এর মধ্যে আমি দেব সামান্য একটু লবণ। এই দেখো গোলাটা প্রায় রেডি। দিয়ে দিলাম হচ্ছে 1 চিমটে লবণ, একটু টেস্টটা একটু ভালো করার জন্যে। আচ্ছা, আমাদের ব্যাটার একদম রেডি। এবার ঝটপট করে চলো রেডি করা যাক। হাতটা ধুয়ে নিই, না হলে আবার মিষ্টি রসে হাত দিয়েছি চারিদিকে চ্যাট 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 করবে। এই যে
বোল ধরে ফেলেছি, নিয়ে নিলাম ফোন, আর আমি চলে এসেছি এখন গ্যাসের সামনে। ফোনটা কোথায় রাখবো বুঝতে পারছি না। আমাদের এখানে, আমার গ্যাসের এখানে ফোন রাখার জায়গা নেই একদম, তো সেই জন্য বুঝতে পারছি না যে ফোনটা কোথায় রাখবো। চলো ওপরেই রাখা যাক, এখানেই রাখি, তাহলে তোমরা আমার কথাও শুনতে পারবে আর কিভাবে আমি ভিডিওটা করছি সেটাও দেখতে পাবো আশা করছি। হচ্ছে না, কিভাবে ভিডিও করি সেটা তোমরা দেখো একবার। রেসিপি শেয়ার না, তোমরা এটাই দেখছো আজকে যে আমি কিভাবে ভিডিও করি। ওখানেও দাঁড়ালো না। হ্যাঁ চলো তাহলে এখানে একটু দেখা যাক দাঁড়াই কিনা ফোনটা। এই যে চলো ঝটপট করে আমি ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিই। এই যে ব্যাক ক্যামেরাটা অন করে নিয়েছি, আর এবার আমি কড়াইটা নিয়ে নেব। এই যে আমাদের গ্যাস, তোমরা এর আগেও অনেকবার দেখেছো আমাদের গ্যাসের ওভেন। এই কড়াইটাতেই বসিয়ে দিই, কি বলো? না থাক, ননস্টিকের কড়াইটাতেই বসাই। এই যে আমাদের ননস্টিকের কড়াই, এটা একটু ধুয়ে নিই হালকা করে। কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, এইবার গ্যাসটা অন করে নেব। তার আগে এই কড়াইটা রেখে দিই এখানে, না হলে জায়গা থাকছে না। যাই হোক চলো এবার ঝটপট করে গ্যাসটা ধরিয়ে নিই। গ্যাস ধরানো হয়ে গেছে। এই কড়াইটা গরম হতে বেশ খানিকটা সময় লাগবে। কড়াইটা ভালো করে গরম হয়ে যাক, তারপর দেখাচ্ছি। চলো, আমি একদমই হেলথের কথা যেহেতু ভাবি না, নিজের শরীরের কথা, তো আমি দিয়ে দেবো এখানে বেশি করে একটু রিফাইন্ড অয়েল। দেখো অনেকটা তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটা ভালো করে গরম করে নেব। যেহেতু ফ্ল্যাট কড়াই, তোমাদের মনে হতে পারে আমি তেলটা একদম কম দিয়েছি, কিন্তু একদম কিন্তু কম দিইনি, অনেকটা তেল দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার অপেক্ষা, আর তারপর ব্যাটারটা দিয়ে দেওয়ার পালা, তাই তো? তোমাদের সাথে কথা বলছি, তার মধ্যে দেখছি আমি আমার মা ফোন করছে, তো মায়ের ফোনটা কেটে দিলাম। ভিডিওটা হয়ে গেলে মায়ের সঙ্গে রিল্যাক্সে বসে বসে কথা বলবো। এখান থেকে নিয়ে নিলাম একটা খুন্তি। তেলটা মনে হচ্ছে এবার গরম হয়ে গেছে। অনেকদিন তোমাদের সঙ্গে কোনো লং ভিডিও শেয়ার করা হয় না, কি করি বলো তো? ইচ্ছা থাকলে উপায় হয় না। লং ভিডিও শেয়ার করার মতো সময়ও পাচ্ছি না, তাছাড়া তোমরা যেহেতু লং ভিডিও খুব একটা পছন্দ করো না, দেখো না, সেই কারণে আর ভালো লাগে না। এই দেখো কি অবস্থা আমাদের। এই যে এই কালো পিঁপড়েগুলো পুরো ভরে গেছে এখানে। তুতুন আমাকে বলে এরকম কালো পিঁপড়ে নাকি দেওয়ালে ভরে গেলে বৃষ্টি হয়। আর কত বৃষ্টি হবে? বৃষ্টি দেখে দেখে এবার আমরা হাঁপিয়ে উঠেছি সবাই। চলো, তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার ঝটপট করে ব্যাটারটা দিয়ে দিই। পাতলা পাতলা করে করব। এবার তোমরা বুঝতে পারছো যে কতটা তেল দিয়েছি। ছোট্ট ছোট্ট গোলা রুটি করবো। শেপটা যদিও ভালো আসছে না, কেন আসছে না জানি না। অনেক বড় মাপের রাঁধুনি আমি, সেই জন্য হয়তো শেপটা ভালো আসছে না। দেখো ছোট্ট ছোট্ট করে গোলা রুটি তৈরি করছি, এখনো হয়নি। হোক, উল্টে তারপর দেখাচ্ছি। চলো, আচ্ছা চলো এবার উল্টাই। লেগে যাচ্ছে কেন বুঝতে পারছি না। হ্যাঁ, বাহ, এ তো পুরো তেলের পিঠের মতো লাগছে আমার। তেলের পিঠের মতো ফোলেনি যদিও, তো দেখতে অনেকটা ওই রকমই লাগছে। মধ্যিখান দিয়ে একটু ছিঁড়েও গেছে। পরের বার নিশ্চয়ই ঠিক হবে। চলো এটা তুলে রেখে পরেরটা দিয়ে তোমাদেরকে দেখাই। দেখো পরেরটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। কেমন হয়েছে তোমরা একটু জানিও। আমি একটু বেশি করে ব্যাটারটা দিয়েছিলাম, আগের বার একটু কম হয়ে গেছিলো। আর দেখলাম এইগুলো রুটিটাতে একটু তেল কম কম লাগছে, তাই আবার একটু আনহেলদি
প্রসেস শুরু করলাম আমি। এর মধ্যে বেশি বেশি করে দিয়ে দিলাম আবারও রিফাইন্ড অয়েল। চলো এটা ভাজা হোক। আর এদিকে আমি তুলে রেখেছি থালায় যে ছেঁড়া ছেঁড়া রুটিগুলো ছিল। আমি আর ওয়েট করতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলো এবার খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে। যে রুটিটা গোল করেছি ভেবেছি সেটা বাড়ির সবাইকে দেব, আর আমি এরকম এগুলো নিয়ে এসেছি। চলো এবার একটু খেয়ে দেখা যাক। শেপ যেমনই হোক টেস্ট তো একই রকম থাকবে। কতে পেয়ে গেছি আমি। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে বাড়িতে ঝটপট করে খেয়ে নিও। বৃষ্টির দিনে দারুণ লাগবে, টিফিন হিসাবে দারুণ খেতে। কর্মর আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? বাই, আমি শেষ করি, তোমরা বাড়িতে রান্না করে খাও।